আপনাদের সবাইকে বাংলা নিউজ টিউবের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঢাকাই পরোটা। চলুন দেখে নিই ঢাকাই পরোটা তৈরি করতে আমাদের কি কি লাগছে। হ্যালো ভিউয়ার্স, আমাদের ঢাকাই পরোটা তৈরি করতে লাগছে, এখানে আমি আগে থেকেই ময়দা, এর মধ্যে কিছু কালো জিরা দিয়েছি আর সয়াবিন তেল দিয়ে এটা ময়াম করে রেখে দিয়েছি 1 ঘন্টা। এরপর 1 ঘন্টা রাখার পরে এখন আমি একে একে এই ঢাকাই পরোটাগুলো বানিয়ে ফেলবো। আসুন আমরা দেখে নিই কিভাবে এই পরোটাগুলো বানাতে হয়। প্রথমে আমি একটা লেচি নিয়েছি, এটা থেকে আমি রুটি করে নেব। এটা যতটা সম্ভব আমরা পাতলা করে রুটি করে নেব। এরপর আমি এর উপরে কিছুটা সয়াবিন তেল দিয়ে দেব, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে এখন কিছুটা ময়দা ছিটিয়ে দেব। এভাবে কোণ আকৃতি করে আমি পেঁচিয়ে নেব। আমার পেঁচানো হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবে দিয়ে দেব। এরপর এর পিছনটায় সয়াবিন তেল দিয়ে এভাবে আমি রেখে দেব। এভাবে আমি সবগুলো এখানে যতগুলো লেচি আছে এখানে আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব এবং 1 ঘন্টা আমি এইভাবে সয়াবিন তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। ভিউয়ার্স, আমরা 1 ঘন্টা পরে ফিরে এসেছি। এগুলো এখন রুটি করব।
আমি এখন প্রত্যেকটা এভাবে বানিয়ে নিব এবং এগুলো ডুবো তেলে ভাজবো। আমি এখন এর মধ্যে কড়াইটা গরম করেছি, গরম করার পরে এর মধ্যে এখন আমি সয়াবিন তেল ঢেলে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরোটাগুলো ছেড়ে দেব। এটা আমি হালকা বাদামি করে ভেজে নিব, আর বারবার করে হালকা বাদামি করে ভেজে নেব, আর বারবার এর উপরে তেল ছিটিয়ে দেব, তাহলে সুন্দরভাবে এটা ফুলবে। আমি এর মধ্যে কালো জিরা দিয়েছি, আপনারা এটা না চাইলে বাদ দিতে পারেন। এটা হালকা বাদামি করে ভেজে নেব। এভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। ভিউয়ার্স, দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ঢাকাই পরোটা। এটা আমরা ছোলার ডালের সাথে খেতে পারি বা গরুর মাংস দিয়েও খেতে পারি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিওটি পেতে বেল বাটনটি চাপুন।